শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 জানুয়ারি, 17 মাঘ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ সকালে বদরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় কেঁপে উঠল বরাক উপত্যকা। বদরপুরে ডাম্পার ট্রেভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু 3 জনের, আহত 25 জন। দলাইয়ের বহু চর্চিত ইমরান হত্যা মামলার মূল অভিযুক্ত বশিরুজ্জামান লস্কর ওরফে বিজুর জামিন মঞ্জুর করল গৌহাটি হাইকোর্ট। বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। 2030 সালে একই বছরে 2 বার রোজা পালন করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আচমকা উল্টো ছবি, হঠাৎ বিপুল বেগে নামল সোনার উপর দাম। একদিনে 1 লাখ টাকা সস্তা রূপো, সোনা কমল 33,000 টাকা। ফেব্রুয়ারিতে দাম বাড়ছে তামাক দ্রব্যের। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রয়াত নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। এক রহস্যজনক ঘটনা, বেঙ্গালুরুর বারাগড়ে উদ্ধার অসমের 4 যুবকের মৃতদেহ। ভারত কিংবা অসমের মুসলমানরা উড়ে সে জুড়ে বসেননি। দেশটি স্বাধীন করতে কয়েক সহস্র মুসলমান শহীদ হয়েছেন। মুসলিমদের আর কটাক্ষ করবেন না, মুখ্যমন্ত্রীকে বললেন আমিনুল হক লস্কর। কাসারে বিরল জাম্পিং মাকড়সার সন্ধান, ভারতে প্রথম। এসআর নিয়ে শিলচরে আজ বিক্ষোভ এসইউসিআইর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের নিন্দা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ 7 সকালে বদরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় কেঁপে উঠল বরাক উপত্যকা। বদরপুরে ডাম্পার ও ট্রেভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত 3 জন, আহত 25 জন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 3 জনের, আহত হয়েছেন অন্তত 25 জন। আহতদের মধ্যে 17 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ শনিবার সকাল প্রায় 6টা নাগাদ শ্রীগৌরী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী একটি ট্রেভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রেভেলারটি রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন যাত্রীর মৃত্যু হয়। এরপরে আরও এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের নাম নীরদ দাস এবং তপন বিশ্বাস। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করে। পুলিশ উভয় যানবাহন হেফাজতে নেয়। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেভেলারটির যাত্রীরা একটি কীর্তনিয়া দলের সদস্য ছিলেন। আচমকা উল্টো ছবি, হঠাৎ বিপুল বেগে নামল সোনার উপর দাম। একদিনে 1 লাখ টাকা সস্তা রূপো, সোনা কমল 33,000 টাকা। হু হু করে বাড়ছিল সোনা এবং রূপোর দাম, তবে সেই বৃদ্ধির পর এবার দামে এলো বড়সড় ক্রেশ। একদিনে 1 লাখ টাকার বেশি পড়ল রূপোর দাম। ওদিকে 10 গ্রাম সোনার দাম পড়েছে প্রায় 33,000 টাকা। আর শুধু ফিউচার ট্রেডিং নয়, বরং দেশের আভ্যন্তরীণ মার্কেটেও এই 2 ধাতুর দাম পড়েছে। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎই ক্র্যাশ করে যায় সোনা এবং রূপোর দাম।
বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। 2030 সালে একই বছরে দুইবার রোজা পালন করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামী স্কলারদের মতে ইসলামিক লুনার ক্যালেন্ডার এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে বিরল এই ঘটনা ঘটবে। ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির উপর নির্ভরশীল। লুনার ক্যালেন্ডারে এক বছরে 354 দিন, আর গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডার 365 দিন। দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় 11 দিনের ব্যবধান থাকার কারণে প্রতি 30 বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে। জানা গেছে এই পরিবর্তনের ফলে 2030 সালের 5 জানুয়ারি রমজান শুরু হবে। একই বছরের 26 ডিসেম্বর দ্বিতীয় রমজান শুরু হবে। রহস্যজনক ঘটনা, বেঙ্গালুরুর বারাগড়ে উদ্ধার অসমের 4 যুবকের মৃতদেহ। বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটসান্দ্রা গ্রামে একটি বারাগড় থেকে অসমের 4 যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাগড়ের একটি কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে নিহত যুবকেরা কাজের সন্ধানে অসমের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তারা স্থানীয় একটি কোকা-কোলা গুদামে কর্মরত ছিলেন। নিহতরা হলেন জয়ন্ত চিন্তে, খগেশ্বর নগেন্দ্রনাথ টাইড, ডক্টর টাইড এবং ধনঞ্জয় টাইড। ঘটনার খবর পেয়ে বেঙ্গালুরু গ্রামীণ জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট চন্দ্রকান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 4 যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মুসলিমদের আর কটাক্ষ করবেন না, মুখ্যমন্ত্রীকে বললেন আমিনুল হক লস্কর। ভারত কিংবা অসমের মুসলমানরা উড়ে এসে জুড়ে বসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। এ দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিক। দেশটি স্বাধীন করতে কয়েক সহস্র মুসলমান শহীদ হয়েছেন। এ দেশ যেমন হিন্দুদের তেমনি মুসলমানদের। দেশের ইন্ডিয়া গেটে গিয়ে শহীদদের তালিকা পড়লেই সম্যক ধারণা পাওয়া যায় এ দেশ স্বাধীন করতে কত সহস্র মুসলমান প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই মুসলমান সম্প্রদায়ের মানুষ নিয়ে আজ নিয়মিত কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী। মুসলিমদের নিয়ে আর কটাক্ষ তুচ্ছ তাচ্ছিল্য না করার আহ্বান জানালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। কাসারে বিরল জাম্পিং মাকড়সার সন্ধান, ভারতে প্রথম। বরাক উপত্যকার জীব বৈচিত্র্য গবেষণায় নতুন সংযোজন। কাসার জেলার সংরক্ষিত অরণ্যাঞ্চল থেকে বিরল প্রজাতির একটি জাম্পিং মাকড়সার সন্ধান পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, ভারতে এই প্রজাতির মাকড়সার এটি প্রথম নথিভুক্ত উপস্থিতি। গবেষকদের মতে এই আবিষ্কার শুধু বরাক উপত্যকার অজানা জীব বৈচিত্র্যকেই সামনে আনেনি, বরং ইন্দো বর্মা জীব বৈচিত্র্য হটস্পট অঞ্চলে এখনো কতটা গবেষণার সুযোগ রয়ে গেছে তারও স্পষ্ট ইঙ্গিত দেয়। ফেব্রুয়ারিতে দাম বাড়ছে তামাক দ্রব্যের। ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বর্তমানে নতুন কর ব্যবস্থায় 12,75,000 টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ফ্রি করেছে। কিন্তু পুরাতন এবং নতুন কর আইনের মধ্যে কোনটা লাভজনক হবে সেটির পার্থক্য জানতে চায় সাধারণ মানুষ। এই নিয়ম কার্যকর হবে 1 ফেব্রুয়ারি থেকে। অপরদিকে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের প্রয়োজন হবে না। 1 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম। গাড়ির তথ্য যাচাইয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ফাস্ট্যাগ ইস্যু করা ব্যাংকের উপর। একই সঙ্গে সিএনজি এবং পিএনজি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 1 ফেব্রুয়ারি থেকে, যা ভ্রমণে প্রভাব ফেলতে পারে। এছাড়া পান মশলা, সিগারেট,
তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি হতে পারে 1 ফেব্রুয়ারি থেকে। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রয়াত নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। প্রয়াত নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তার আগে আর কোনো মহিলা মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। ফলে শনিবার এক নতুন নজির সৃষ্টি করল মারাঠা বুমের রাজনীতি। সুনেত্রা পাওয়ার এতদিন ছিলেন রাজ্যসভার সাংসদ, এবার তিনি সরাসরি রাজ্য প্রশাসনের অন্যতম প্রধান আসনে। এবার শেষ খবরটি। এসআর নিয়ে আজ শিলচরে বিক্ষোভ এসইউসিআইর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে সেটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে আজ বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই। আজ শনিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে নিজেই প্রকাশ্যে বলছেন যে তার নির্দেশেই একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে